আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যদি এই ধরনের ওয়ার্ডিং চলে আসে, দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই ধরনের ইস্যু যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে চলে আসে, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটি আজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। তো এটি কেন আসে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি চেক করার জন্য যে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে এই ধরনের ওয়ার্নিং এসেছে কিনা, ওকে। তো এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে, ওকে, অথবা ফেসবুক পেজে। আসার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তো প্রোফাইলে আসার পরে কিন্তু আপনি কি করবেন, এখান থেকে থ্রি ডট আইকন রয়েছে, আপনি এখান থেকে থ্রি ডট আইকন উপরেই ক্লিক করবেন, ওকে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে ফারিহা জান্নাত হিয়া প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এটা কেন এসেছে দেখেন, এখানে দুইটি পোস্ট রয়েছে। আমি এখানে দুইটি পোস্ট করেছিলাম, সেই পোস্টে ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে রয়েছে। ফেসবুক কিন্তু গাইডলাইনে বলা আছে যে আপনি খারাপ কিছু পোস্ট করতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না। হয়তো আমি একটি ফটো আপলোড করেছিলাম, এটা কোনো খারাপ বিষয় চলে গেছে, এই জন্য ফেসবুক আমাকে এই ধরনের কমিউনিটি গাইডলাইন দিয়ে রাখছে। এটা কিন্তু দেখেন, এখানে কিন্তু তারা বলছে 172 দিন পরে কিন্তু আমার এটা রিমুভ হবে। তো আপনাদেরকে বলবো, ফেসবুকের এমন কিছু ভিডিও পোস্ট আপনারা করবেন না যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়। যদি আপনি পেজে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে ভাই, সতর্ক হয়ে যান। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এটা কিভাবে সমাধান করা যায় পরবর্তী এটা নিয়ে একটি ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।